ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় এবং যারা খারাপ কাজ করে, অন্যের ক্ষতি করে, সর্বদা অধর্মের পথে থাকে, তারা কেন দীর্ঘায়ু লাভ করে? এই প্রশ্নটি সবসময় আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। আসলে আমাদের আয়ু কতটা হবে, কতদিন আমরা এই পৃথিবীতে জীবিত থাকব, তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। আমরা যা কর্ম করি, মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতে হয়। কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে। আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। যখন আমাদের কর্মফল ভোগ সম্পন্ন হয়ে যায়, তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে। মানুষের জীবনে 5টি বিষয় তার জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। আর এই 5টি বিষয় নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে। এর মধ্যে প্রথম হলো জন্ম। মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তার নির্ধারণ হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী। পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী তার জন্ম হয়। কেউ ধনী পরিবারে, কেউ গরিব ঘরে, কেউ বা সম্মানহীন ঘরে, কেউ আবার জন্ম থেকেই পিতৃমাতৃহীন। দ্বিতীয়টি হলো বিবাহ। অনেক সময় এমন হয় যাকে মানুষ বিয়ে করতে চায় তার সাথে বিয়ে হয় না, অন্য কারোর সাথে বিয়ে হয়। আবার কারো ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিয়ে হলেও সুখে থাকতে পারে না। এসবই হয় পূর্বজন্মের কর্মের ফল। তৃতীয় হলো আর্থিক অবস্থা। কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান হয় না। কেউ প্রচুর ধনসম্পত্তি পায়, কেউ আবার শুধু দুবেলা দুমুঠো খাবার পায়। আবার কেউ কম পরিশ্রম করেও সফল হয়, আর কেউ প্রচুর পরিশ্রম করেও পারিশ্রমিক পায় না। সবকিছুই পূর্বজন্মের কর্মের ফল। চতুর্থ হলো বুদ্ধি। সকল মানুষের শারীরিক গঠন একরকম হলেও কেউ জন্ম থেকেই বিদ্বান, কেউ আবার মূর্খ। পরীক্ষায় কেউ সফল হয়, কেউ অকৃতকার্য। স্মরণশক্তি, বুদ্ধি আর জ্ঞান এসবও পূর্বজন্মের কর্মের ফল। পঞ্চম বিষয়টি হলো মৃত্যু। প্রতিটি মানুষের মৃত্যু কবে, কোথায়, কিভাবে হবে তার জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায়। কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এসবও আগে থেকেই নির্ধারিত থাকে। তবে ইহজন্মের কর্মের ভিত্তিতে এটি কিছুটা পরিবর্তিত হতে পারে। মানুষ পৃথিবীতে খালি হাতে আসে, কিন্তু 5টি জিনিস আছে যা মৃত্যুর পর তার সাথে যায়। প্রথমটি হলো মানুষের কর্ম, যা জীবিতকালে সে করে। দ্বিতীয়টি হলো ঋণ। ঋণ কখনোই মানুষকে ছাড়ে না। মৃত্যুর পরও ঋণ শোধ করতে হয়, তাকে নরকে যেতে হয়, এবং সেখানে ঋণ শোধ না হলে তাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। তৃতীয়টি হলো পূর্ণ কর্ম, যা পূর্বজন্মে করা ভালো কাজের ফল। চতুর্থ হলো কামনা বা আকাঙ্ক্ষা। যদি কেউ মৃত্যুর পূর্বে কিছু পেতে চায় এবং তা পায় না, তবে তার কামনা থাকে, পরলোকেও অনুসরণ করে। সেই কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয়। পঞ্চম হলো মায়া। মানুষ তার পরিবার, শরীর এবং পৃথিবীকে ছেড়ে যেতে চায় না, যার কারণে তাকে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয়। যখন মানুষ মাতৃগর্ভে থাকে তখন তার পূর্বজন্মের স্মৃতি মনে থাকে, কিন্তু জন্মের পর সেই স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। তাই মানুষের পুনরায় পাপকর্মে লিপ্ত হওয়া এবং জন্ম মৃত্যুর মায়াজালে আবদ্ধ হওয়া শুরু হয়। মানুষ পৃথিবীতে আসে তার পূর্বজন্মের কর্মফল ভোগ করতে। যতদিন না সে তার কর্মফল ভোগ সম্পন্ন করে, ততদিন সে পৃথিবীতে থাকে। যখন তার কর্মফল ভোগ শেষ হয়, তখন ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। তাই ভালো মানুষের মৃত্যু আগে হয়, আর পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে, কারণ তারা আরও অনেক কষ্ট ভোগ করবে। এখন একটি ছোট্ট গল্প শোনাবো। একসময় এক গুরুর 2 শিষ্য ছিলেন। একজন ধার্মিক ছিলেন আর একজন অধার্মিক। একদিন পথ চলতে গিয়ে ধার্মিক শিষ্যের পায়ে আঘাত লাগে, আর অধার্মিক শিষ্যটি ধনসম্পত্তি পায়। ধার্মিক শিষ্য গুরুকে প্রশ্ন করেন, হে গুরু, আমি সবসময় ধর্মের পথে চলি, কিন্তু কেন আমার পায়ে আঘাত লাগে আর সে সুখী হয়? গুরু বললেন, এ তোমাদের কর্মের ফল। তোমার পূর্বজন্মের পাপের কারণে তোমার পা কেটে বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ধর্মের পথে চলায় সেই পাপ ক্ষণস্থায়ী হয়েছে। আর তোমার শিষ্যের পূর্বজন্মের পুণ্যের কারণে
তার ধনসম্পত্তি এসেছে, তবে তার এই জন্মে অধর্মের কারণে তা ক্ষণস্থায়ী। তুমি সবসময় ধর্মের পথে থেকো, অন্যকে সাহায্য করো আর অধর্ম থেকে বিরত থাকো। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে যদি আমাদের পূর্বজন্মের পাপ থাকে এবং সেই শাস্তি এই জন্মে আমরা কম পেতে চাই, তবে আমাদের এই জন্মে অবশ্যই ভালো কর্ম করতে হবে এবং গত জন্মে যতই পুণ্য থাকুক না কেন, সেই পুণ্য কমে যাবে যদি আমরা এই জন্মে পাপ কাজ করি। তাই সর্বদা কর্ম করতে থাকুন। এবার আপনারা কি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।